হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি থার্ড ইউনিট টেস্টের জন্য নিয়ে চলে এসেছি বাংলা সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো বাংলার কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো করে গেলে অনায়াসেই তোমরা বাংলাতে ফাইনাল পরীক্ষাতে 70-এ 70 পাবে। তো চলো শুরু করছি আজকে তোমাদের সাজেশন প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য। তো দেখো তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। রয়েছে ভারত তীর্থ, রয়েছে স্বাধীনতা সংগ্রামে নারী, রয়েছে দিন ফুরালো, রাস্তায় ক্রিকেট খেলা, জাদু কাহিনী, গাধার কাজ, পটলবাবু ফিল্ম স্টার, রয়েছে চিন্তাশীল, দেবদত্তা হিমালয়, বইটই। তো এই হলো তোমাদের টেক্সট বুকের সিলেবাস। এই কটা অধ্যায় থেকে তোমাদের ফাইনালে প্রশ্ন থাকবে, এগুলো ভালো করে দেখে নিলে ঠিক আছে। এরপর যেটা তোমাদের আমি বলবো, যে সমস্ত গল্প বা কবিতা তোমাদের সিলেবাসে রয়েছে, লেখক সহ ভালো করে নামগুলো মুখস্থ করবে। কোন লেখকের কোনটা লেখা বুঝতে পারছো, খাতায় একটা জায়গায় পর পর লিখবে, দিয়ে মুখস্থ করে ফেলবে। এটা তোমাদের প্রথম কাজ রইল বাংলা থেকে। তো প্রথমে চলে এসো ভারত তীর্থ। এই ভারত তীর্থ থেকে কি কি করবে দেখে নাও। কবিতায় ভারত ভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছে? এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো ঠিক আছে। তারপরের প্রশ্ন, ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল? তাদের পরিণতি কি ঘটল? দেখে নাও পুরো উত্তর। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? এমন পরিস্থিতিতে কবির অন্বিষ্ট কি করবে? কোথায় আজি দ্বার খুলিয়াছে বলে কবি বলেছেন? এখানে হৃদয়তন্ত্রে কোন মন্ত্র ধ্বনিত হয়েছে? কি এখনো ভরা হয়নি? কবি কি জয় করতে বলেছেন? কবি কিভাবে নরদেবতার বন্দনা করেছেন? এগুলো শর্ট কোয়েশ্চেন। ভারত তীর্থ কবিতায় একদেহে লীন হলো কারা? আছে সে ভাগ্যে লেখা, ভাগ্যে কি লেখা আছে? হেথায় নিত্য হেরো কি কবি দেখতে বলেছেন? ঠিক আছে, আমি পুরো উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, করবে। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। তোমাদের 70-এ পরীক্ষা হবে ঠিকই, এখন সেখানে কিন্তু বড় প্রশ্ন তোমাদের থাকবে। তাই শুধুমাত্র যে 1 নম্বরের প্রশ্নগুলো পড়ে গেলেই তোমরা পেরে যাবে তা কিন্তু নয়, বড় প্রশ্ন তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে ঠিক আছে। এরপর চলে এসো স্বাধীনতা সংগ্রামে নারী, কবি কমলা দাশগুপ্ত। রিসরাতে তল্লাশির সময় কে কে পলাতক গ্রেপ্তার হন? ননিবালা দেবীকে কোথায় রাখা নিরাপদ হলো না? পুলিশ ননিবালা দেবীকে কাশি থেকে কোথায় নিয়ে এসেছিল? ননিবালা দেবী কবে মুক্তি পেয়েছিলেন? দুকুরিবালা দেবীর পালিতে কে কি লুকিয়ে রেখেছিলেন? বিচারে দুকুরিবালা দেবীর কি শাস্তি হয়েছিল? কবে দুকুরিবালা দেবী মুক্তি পান? এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবে। কার কাছে ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা নেন? সম্পর্কে তিনি ননিবালা দেবী কে ছিলেন? ননিবালা দেবী কবে কোথায় জন্মগ্রহণ করেন? তার পিতা মাতা কে ছিলেন? তার সম্বন্ধে কি জানা যায়? ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ দেখে নাও। দুকুরিবালা দেবীর সংক্ষিপ্ত পরিচয়টা পড়ে রাখবে। আপনি দরখাস্ত লিখে দেন, কে কাকে দরখাস্ত লিখে দেন? দরখাস্ত লেখার পরে যে ঘটনাটি সেটি বর্ণনা করো বা লেখো ঠিক আছে। তারপরের প্রশ্ন, আবার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, কবে কোথায় বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল? বাড়ি ভাড়া পাওয়ার শর্ত কি ছিল? সেখানে গৃহকর্ত্রীর বেশে কে এসেছিলেন? এই চুরির কাহিনী অভিনব চুরির ঘটনাটি লেখো। বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশারের খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন? ঠিক আছে। এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দের অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরা কারা? এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন? দেখে নিলে পুরো উত্তরটা ভালো করে দেখে নাও। ঠিক এই পর্যন্তের উত্তর শেষ হলো। ননিবালা দেবী সবই অস্বীকার করতেন, তো ইনি কোন কথা অস্বীকার করতেন এবং তার ফলশ্রুতি বা কি হতো? এরপরের চ্যাপ্টার রাস্তায় ক্রিকেট খেলা, লেখক মাইকেল অ্যান্টনি। দেখো কি কি করবে। লেখক কখন বৃষ্টি পড়ে বলে লিখেছেন? ভার্ন চকচকে নতুন ব্যাগটা থেকে কি ছিঁড়েছিল? ভার্ন পকেট থেকে কি বার করে কি করতে বলে? কারা ঝোপের মধ্যে অদৃশ্য হলো? ছাতের ওপর কি পড়তে লাগলো? যখন বাজ পড়তো তখন লেখক কি করতো? ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল?
করবে। প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে সঙ্গে, দেখে নিও। বাড়ির দিকে পা চালাতে গিয়ে দেখি কথক কি দেখেছিল। অ্যাবমি আর ভার্নের ফুর্তির কারণ কি ছিল? কি কারণে তাদের ফুর্তিটা হচ্ছিল আর কি? তার মুখ উদ্ভাসিত। এই উদ্ভাসিত হওয়ার কারণটা কি ছিল? লেখক কোন জিনিসকে বা কোন কোন জিনিসকে ভয় পেতেন? দেখে নাও। ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠি, আমি খেলবই না। কে কেন চেঁচিয়ে উঠেছিল? এরপর সে কি করেছিল? বর্ষাকালে এরকমই ছিল মেয়ারো নয় মেয়ারো। তো মেয়ারো কিরকম ছিল বলে লেখক জানিয়েছেন। দেখে নাও পুরো উত্তর। লেবুর পাতা গরম চা হে বৃষ্টি স্পেনে যা গল্পটিতে ছড়াটি কারা বলতো? এই গল্পে এটি গল্প কোথা থেকে অনুসরণ করে লেখা হয়েছে? এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, অপু দুর্গার কথা বলা থেকে নেওয়া হয়েছে পথের পাঁচিল উপন্যাসের। ঠিক আছে, মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলো লেখো, অর্থাৎ কি কি তফাৎ রয়েছে এই দুটো খেলার মধ্যে। তারপর গল্পে কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে? করবে। সেলো ভার্নের ব্যাট বল কেন কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। যেগুলো আমি বলছি এগুলো কিন্তু করবে। তাদের বিবাদ কিভাবে মিটলো বা মিটে গেল? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের প্রত্যেকটার পুরো উত্তর আমি দেখিয়ে দেবো, তাই কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এরপরের চ্যাপ্টার দিন ফুরালো, কবি শঙ্খ ঘোষ। প্রথম প্রশ্ন, সূর্যি ডুবে যাওয়ার কথকরা দুচ্ছাই বলছে কেন? দেখে নাও পুরো উত্তর। তারপরে প্রশ্ন, কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? কথকরা কেন সে দৃশ্য দেখতে পাবে না? কথকরা কেন বলছে কেউ বা খুলে দেখেছে রঙের বাক্স? তারপরের প্রশ্ন, বাপ মায়েরা কি হলে মূর্ছা যাবেন? তারপর পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? ধান ক্ষেত থেকে ঘরের দিকে। কথক কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে? কেন বলেছেন? সন্ধে হলো, কিভাবে সন্ধে হলো? কবি একে দুচ্ছাই কেন বলেছেন? দেখে নাও পুরো উত্তর। তারপরে প্রশ্ন, তেমনই এবার ফিরতে হবে সত্যি, কেমন ভাবে তাদের ফিরতে হবে? দেখে নাও। এরপরের চ্যাপ্টার জাদু কাহিনী, লেখক অজিত কৃষ্ণ বসু। লেখক কোন স্কুলে পড়তেন? কোন লেখক কোন স্কুলে পড়তেন? ঢাকা কলেজিয়েট স্কুলে কে জাদুকর খেলা দেখিয়েছিলেন? প্রত্যেকটার উত্তর সঙ্গে রয়েছে, দেখে নেবে। ডেভান্ট কোথাকার লোক ছিলেন? ডেভান্ট কোন সময় বাড়ি ফিরছিলেন? ডেভান্টের কাছে মোট কত শিলিং ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। 6টি। চাঁদ মিয়া সাকুল্যে কত টাকা দক্ষিণা পেয়েছিলেন? 10 টাকা। ডেভান্টের হাওয়া থেকে টাকা ধরার খেলাটির নাম কি ছিল? কিপনের স্বপ্ন, মিজার্স ড্রিম, অথবা হাওয়াই টাকশাল। ঠিক আছে, ডেভান্ট লোকটিকে বোঝাতে গেলে লোকটি ডেভান্টকে কি বলেছিল? বলেছিল বেয়ারা, বেয়াক্কেলে, বেদর্দি। লেখক চাঁদ মিয়াকে দেখে কি ভেবেছিলেন? যে লোকটি ডেভান্টের পথ আটকেছিল সে আসলে কিরকম লোক ছিল? হাওয়া থেকে টাকা ধরে চাঁদ মিয়া কিসে ভরেছিলেন? কত আছে তোমার পকেটে প্রশ্নটি কে কাকে করেছিল? চাঁদ মিয়া কে ছিলেন? ডেভান্ট হাঁপ ছেড়ে বাঁচলেন। কোন বিপদ থেকে ডেভান্ট বেঁচেছিলেন তার বিবরণ দাও। এই পর্যন্ত উত্তর শেষ হলো। ব্যাপারটাই কেমন যেন খাপছাড়া লেগেছিল। কোন ব্যাপারটা খাপছাড়া লেগেছিল? দেখে নাও পুরো উত্তর। বইটা পুরোটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। এর পরের চ্যাপ্টার গাধার কান, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নামগুলো কিন্তু মনে রাখবে। গিরিন, সমরেশ আর টুনু এই তিনজনকে কোন পজিশনে খেলে? গিরিন গেল বছর কি জন্য কাপ জিতেছে বলেছিল? টাউন স্কুলে ছেলেরা কোথায় তৈরি হচ্ছিল? একটা গোল দিয়ে মিশন স্কুলে কি হয়েছিল? খেলা শেষের পর কে কত গোল দিয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন করবে। তারপর টুনু গড়াতে গড়াতে উঠে বসে কি ভাবলো? টুনুর খেলা দেখে মিশন স্কুলের ছেলেদের কি হলো? খেলার আগে সমরেশ কি করেছিল বলে জানিয়েছেন? দেখে নাও পুরো উত্তর। টাউন স্কুলে ছেলেদের মধ্যে কি অন্ধবিশ্বাস ছিল? স্কুলের ছেলেরা রেফারি দিব্যেন্দুবাবু সম্পর্কে কি জানতো? দেখে নাও ভালো করে। তারপর বলবার জো নেই, কি বলবার জো নেই?
দেখে নাও ভালো করে। ফাইনাল ম্যাচে চূড়ান্ত ফলাফল কি হয়েছিল? এগুলো সমস্ত প্রশ্ন 1 নম্বরের। দুই দলের মধ্যে কারা জিতবে বলা শক্ত। কেন বলা শক্ত? দুই দলের মধ্যে কেমন কে কেমন খেলে লেখো। ঠিক আছে। গিরিন কিভাবে টুনুকে উৎসাহ দিয়েছিল? করবে। দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত উত্তর শেষ হল। সমরের হঠাৎ জোরে হেসে উঠল বুঝেছি। কোন কথার প্রসঙ্গে সে হেসে উঠেছিল? সে কি বুঝেছিল? দেখে নাও পুরো উত্তর। তারপর তার একই আশ্চর্য খেলা। কার খেলা? সেই আশ্চর্য খেলার বর্ণনা দাও। এই পর্যন্তের উত্তর শেষ হলো। এর পরের চ্যাপ্টার পটলবাবু ফিল্মস্টার, লেখক সত্যজিৎ রায়। পটলবাবু অভিনয়ের সময়ে সংলাপ হিসেবে বলেছিলেন কোন শব্দটি? প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে। অভিনয়ের সময় পটলবাবু হাতে ছিল কি? অভিনয়ের সময় পটলবাবুর নাকের নিচে সেটে দেওয়া হয়েছিল কোন জিনিসটি? বাটারফ্লাই গোপ। ঠিক আছে। কার পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটলবাবু? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর বরেন মল্লিকের চলচ্চিত্রে। ঠিক আছে। করালি বাবুর বাড়িতে কোন বার কিসের জন্য হয়? কোন বারে কি হয়? করালি বাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় রবিবারে সকালে। ঠিক আছে। পটল বাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল কেন? বাজারে গিয়ে কেন গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল পটল বাবুর? দেখে নাও পুরো উত্তর। আমি বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি কিন্তু দেখিয়ে দিই। থিয়েটারে পটল বাবুর প্রথম পার্ট কি ছিল? দেখে নাও। তারপরে প্রশ্ন, 1934 সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন? দেখে নাও পুরো উত্তর। তারপরে প্রশ্ন, পাড়ায় থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটলবাবুর? দেখে নাও ভালো করে, দেখে নাও পুরো উত্তরটা। তারপরের প্রশ্ন, পটলবাবু তার সময়নিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য কোন উদাহরণ দিতে ভালোবাসেন? যেগুলো আমি দিচ্ছি প্রশ্নগুলো দেখে যাও, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পেয়ে যাচ্ছ। পটলবাবুর লজ্জায় মাথা হেট হয়ে গেল। কেন তার মাথা লজ্জায় হেট হয়ে গেল? ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি এখানেই। গগন পাকরাশি আজ তাকে দেখলে সত্যি খুশি হতেন। তিনি কেন খুশি হতেন? দেখে নাও পুরো উত্তর। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল। কার মনে পড়ে গেল? পটলবাবুর কথা। পটলবাবুর কথাই বিশেষ করে তার মনে পড়ল কেন? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে। তারপরের প্রশ্ন, গাছে কাঁঠাল গোপে তেল, স্বাদে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না? তো পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণটা কি? দেখে নাও পুরো উত্তর। এর পরের চ্যাপ্টার চিন্তাশীল, দেখো কি করবে। নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর। কথাটা বড় সামান্য নয়। বক্তাকে কার কোন কথাটা সামান্য নয়? দেখে নাও পুরো উত্তর। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো। কে কাকে কথা বলেছে? কোন ভাবনাকে বাজে বলা হয়েছে এবং তা কি সত্যিই বাজে ভাবনা? তোমার কি মনে হয়? দেখে নাও পুরো উত্তর। ঠিক উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে। আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। বক্তাকে তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে? করবে। সূর্য অস্ত যায় না, কি হয়? তারপরের প্রশ্ন, 2000 বছর আগে বাছাকে কি বলা হতো? বছরকে কি বলা হতো? ভুল হলো। 2000 বছর আগে বাছাকে কি বলা হতো? বছর নয়, বাছাকে কি বলা হতো? উত্তর বৎস বলা হতো। তার চেয়ে বলো না কেন কি বলতে বলা হচ্ছে? কেঁদেই কুরুক্ষেত্র কথাটি বলতে বলা হচ্ছে। মাছি কি ভনভন করে? নরহরির মত কি? নরহরির মতে ছোটদের সঙ্গে কেমন করে কথা বলা উচিত বা কেমন ধরনের কথা বলা উচিত? নরহরির মা দাদুকে কি করতে বলেছিল? দেখে নাও পুরো উত্তর। নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন? দেখে নাও।
নরহরির ভাত শুকোয় কেন? লক্ষ্মী, কি আশ্চর্য! লক্ষ্মী কথাটিতে নরহরির আশ্চর্য লেগেছিল কেন? দেখে নাও পুরো উত্তর। উমা এই যে কাঁদতে বসলো, কে কেন কাঁদতে বসলো? করবে। ওকে ভুল শিখিও না, কে কি ভুল শিখাচ্ছিলেন, কে কি বলে তাকে বা তা শুধরে দিলেন? দেখে নিলে পুরো উত্তর। একটা গোল জিনিস কোথাও নেই, কে কাকে কথাটি বলেছিল, সে গোল জিনিস চেয়েছিল কেন, আর এই চাওয়াতে কে কি বলেছিলেন? করবে। এরপরের চ্যাপ্টার দেবদত্তা হিমালয়। লেখক বা লেখিক আছে এখানে ভুল করে, লেখক প্রবোধ কুমার সান্যাল। ঠিক আছে, মান 1-এর জন্য এই প্রশ্নগুলো দেখে রাখবে। লামারা রাজকীয় সম্বর্ধনা এনেছিলেন রাজপুত্র শান্তিরক্ষিতকে। তিব্বতীদের প্রধান ব্যবসা পশমের। কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড় গির্জা। রবীন্দ্রনাথের হাতে লেখক তুলে দিয়েছিলেন যুগান্তর পত্রিকার রবীন্দ্র জয়ন্তী সংখ্যা। এগুলো অপশন দিয়ে দেবে, টিক দিতে বলবে। নবরচিত একটি কবিতা রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল 15 মিনিট। প্রাচীন পথ ধরে কোন 3 জন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন? কোন প্রাচীন পথের রেখা ধরে তারা গিয়েছিলেন? এখনকার পর্যটকরা এই প্রাচীন পথটিকে পরিহার করেন কেন? কোন 2 বিখ্যাত বাঙালি তিব্বত গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? ছদ্মবেশে কে গিয়েছিলেন তিব্বতে? শরৎচন্দ্র দাস, মনে রাখবে। স্যার ফ্রান্সিস ইয়ং হাসব্যান্ডকে সবচেয়ে বেশি কে সাহায্য করেছিল তিব্বত বিষয়ক কোন বইটি? উত্তর দেখে নাও, শরৎচন্দ্র দাসের তিব্বত ভ্রমণ বৃত্তান্ত এই বইটি। কালিম্পংয়ের কোথায় পড়াশুনো করে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা? দেখে নাও ভালো করে, অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা কালিম্পংয়ের গ্রেহামস হোমে পড়াশুনো করে। গৌরীপুর প্রাসাদে কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী? দেখে নাও ভালো করে। তারপরের প্রশ্ন, লেখকের অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ? 25শে বৈশাখে সেই বিশেষ দিনটি ছিল শুক্লপক্ষের লেখা। 25শে বৈশাখে সেই বিশেষ দিনটি ছিল শুক্লপক্ষ লেখা থেকে সে কথা জানতে পারো কেমন করে? দেখে নাও পুরো উত্তর। কবি নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবুকে কি ছিল তার ফরমাস, কিভাবে তা শুনেছিল লেখক? টিকার জন্য করবে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। ঠিক আছে, দেখে নাও। সেই আমাদের রোমাঞ্চ পুলক, কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? আজকের যুগান্তরের প্রথম পৃষ্ঠায় ছিল। আজকের যুগান্তরের প্রথম পৃষ্ঠায় কি ছিল, সেটি কে কিভাবে প্রকাশ করতে চেয়েছিলেন? দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। এইখানে হাইলাইট করা প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিও শর্ট কোয়েশ্চেনের জন্য। এরপর চলে আসুক বইটই। পরের চ্যাপ্টার বইটই, কবি প্রেমেন্দ্র মিত্র। তো এখান থেকে যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলোই করো, তাহলেই ঠিক আছে। দেখে নিলে পুরো উত্তর, এগুলো আর পড়লাম না, জাস্ট তোমরা একবার দেখে নিও। সঙ্গে পড়ো টই। এই টই পড়ার দরকার কেন? করবে। তো এই হলো তোমাদের পুরো 3rd ইউনিট টেস্টের বাংলার পুরো সাজেশন টেক্সট বুক থেকে। এছাড়া তোমাদের মাকু রয়েছে, আর রয়েছে কিছু ব্যাকরণ, সেটা তোমাদের আলাদা একটা ভিডিও করে আমি দিয়ে দেবো। তাহলে এগুলো ভালো করে পড়তে শুরু করে দাও, এগুলো তোমাদের পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তার আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।